ओम नमो वासुदेवाय। ओम नमो भगवताय। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंड मंगलाकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरवे नमः। भागवतेर दशम स्कंदेर 12 अध्याय। भागवत একটি মহাপুরাণ। সনাতন হিন্দু ধর্মে ভাগবত একটি শ্লোক যদি শ্রবণ করা যায় তাহলে 100 গাভী দান করার সমান হয়। তাই সনাতন হিন্দু ধর্মের সমস্ত ভক্তদের বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন, পূর্ণতা প্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। আজ আমি ভাগবতের দশম স্কন্ধের 13 অধ্যায় ব্রহ্মা কর্তৃক গোপালক এবং গোবৎস হরণ। ভগবান অঘাসুরকে বধ করলেন এবং যেহেতু ভোরবেলা সমস্ত গোবালকদের নিয়ে তিনি গভীর বনে গিয়েছিলেন বনভোজন করার জন্য, তাই ভগবান সবাইকে ভুলিয়ে দিলেন। যে ঘটনা ঘটেছিল অঘাসুরকে নিয়ে, অঘাসুরের হত্যা নিয়ে, তিনি সবকে ভুলিয়ে দিয়ে যাচ্ছেন। সাধু পৃষ্ঠং মহাভাগতয়া ভাগবতোত্তম জন্নোত্তনৈশস্য শৃণ্বন্নপি কথাং মুহ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে ভক্ত শ্রেষ্ঠ পরম ভাগ্যবান পরীক্ষিত, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। যেহেতু নিরন্তর ভগবানের লীলা শ্রবণ করা সত্ত্বেও আপনি তা নিত্য নতুন বলে অনুভব করছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে পরম ভাগ্যবান বলছেন। কেন? ভাগবত সবাইয়ের কপালে শ্রবণ করা হয় না। তাই ভাগবত যে শ্রবণ করছে এবং তিনি নতুন নতুন আরো ভাগবত শ্রবণ করাবার বা করবার জন্য উদ্দীপনা দেখাচ্ছেন, তাই এখানে মহাভাগ্যবান বলছেন সুখদেব গোস্বামী। শত মায়াং সারা ভৃত্যং নিসর্গ যতর্থ বাণী শ্রুতি চেতসমপি প্রতিক্ষণং নব্যবচ্যুতস্য যত স্ত্রিয়া বৈটানামিব সাধুবার্তা। জীবনের সার গ্রহণকারী পরমহংস ভক্তের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত। জীবনের সার গ্রহণকারী পরমহংস। এই জীবনে আমাদের যা কিছু আছে কেবলমাত্র কৃষ্ণ ছাড়া যদি অন্য কিছু ভাবি তাহলে সেটা মিথ্যা। এখানে পরমহংস কথা বলা হয়েছে, জলের সঙ্গে দুধ যদি মিশিয়ে দেওয়া হয়, রাজহংস যেমন কেবল দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে, তেমনি এই জগতে মানুষ যদি কৃষ্ণ ভাবান্নপন্ন হতে পারে তাহলে তিনি পরমহংস সমতুল্য হবেন। সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা আলোচনা করাই প্রত্যেকটা মানুষের স্বভাব হওয়া চাই। বিষয় আসল সম্পত্তি নারী যৌন বিষয়ে আসক্ত কমিয়ে দিয়ে কৃষ্ণ ভাবনাপন্নই হয় মানুষের যথার্থ করণীয়। শ্রীন্নাবায়িত রাজন্নপি গুচ্ছং বদামিতে প্রয়ং স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুচ্ছমপুত। হে রাজন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভগবানের লীলা যদি অত্যন্ত গোপনীয় এবং সাধারণ মানুষের তার হৃদয়ঙ্গম করতে চায় না, তবুও
আপনি আপনার সমস্ত কিছু আশা আমি পূরণ করব এবং আপনাকে অনুগত প্রিয় শিষ্যের মতো সব কিছু আপনাকে সেই গুচ্ছ তত্ত্ব আপনাকে বলব। অর্থাৎ জগতের মানুষ ভগবানকে হৃদয়ঙ্গম করতে চায় না। প্রতিটা মানুষ এই জগতে এসে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে সবকিছু হারিয়ে ফেলে। তথা গবদানামৃত্য রক্ষিতাং বৎস পালকানো সরিতপুলি ন মানীয় ভগবানিদ্যম ব্রবীত। মৃত্যু স্বরূপ অঘাসুরের মুখ থেকে গোপালক এবং গোবাৎসদের রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের নদীর তীরে নিয়ে এসে এই কথাগুলো বলছিলেন। অঘাসুরের পেট থেকে বার করলো মৃত অবস্থায়, তাদেরকে জীবিত করলো, করে তাদের নদীর পাড়ে এনে বললেন, কি বললেন? অহতি রামং পুলিনং বয়স্যা সকেলি সস্পনিন্দু দুলাচ্ছ বালুকম স্ফুটত সরগন্ধি তালিবত্রিক ধ্বনি প্রতিধানল শদ্রুমাকুলম। হে বন্ধুগণ, দেখো এই নদীর মনোরম পরিবেশ কি সুন্দর রূপ ধারণ করেছে। দেখো কি সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে। সৌরভের দর ভ্রমর পাখিরা অর্থাৎ সমস্ত ফুলের গন্ধে ভ্রমরা আকর্ষিত হচ্ছে, ভ্রমরদের গুঞ্জন হচ্ছে, পাখিরা কলরব করছে, ডাকছে। এখানকার বালুকা অত্যন্ত নির্মল ও কোমল। তাই এটি আমাদের খেলার সর্বোত্তম স্থান বলে আমি বিবেচনা করছি। ভগবান একথা তার গোবালক ভাইদের বলছেন। অত্র বক্তা ব্যামস্য বৃদ্ধি বা রূঢ় ক্ষুধার্তিতা বৎসা সমীপ পপিত্তা চরন্ত শনকৈ স্ত্রী নমঃ। আমরা অত্যন্ত ক্ষুধার্ত এবং অনেক বেলা হয়ে গেছে, তাই আমার মনে হয় এখানেই আমাদের ভোজন করা উচিত। গোবৎসরা এখানে জলপান করে কাছেই ধীরে ধীরে তৃণভক্ষণ করো। গরুগুলো এই নদীতে জলপান করে আশেপাশে এরা ঘাস খাক, আর আমরা এই নদীর পাড়ে বসে সবাই মিলে আমরা আমাদের খাবার খাই। এসো তথিতি পাই তার বৎস নারারুদ্ধ সদ্দলে মুক্তা শিকানি বুভুজ সমঙ্গ ভাগবত মুদা। শ্রীকৃষ্ণের প্রস্তাব মেনে নিয়ে গো বালকেরা গো বৎসদের নদী থেকে জলপান করিয়ে তারপরে তারা সবুজ কোমল তৃণ ঘাসের উপরে তাদের ছেড়ে দিল। তারপর বালকেরা তাদের খাবার ঝোলা খুলে বার করে আনন্দের সঙ্গে সেগুলো খেতে লাগলো। কৃষ্ণস্য বিশ্বক পুরুরাজি মণ্ডলই রাভান্নানা ফুল্ল দৃশ্য ব্রজার্ভকা সহোপাবিষ্টা বিপিনে বিরজু স্বচ্ছদাচম্বরুহ কর্ণিকায়া। পদ্মফুলের কর্ণিকার চারিদিকে যেমন পাপড়ি এবং পাতা শোভা পায়, তেমনি বনের মধ্যে ব্রজ বালকেরা শ্রীকৃষ্ণের চারিদিকে বহু পঙ্ক্তিকে উপশিষ্ট হয়ে শোভা পাচ্ছিলেন। পদ্মফুলের পাপড়ি যেমন চারিদিকে থাকে, তেমনি কৃষ্ণ মাঝখানে বসেছেন, আর চারিদিকে গো বালকেরা পদ্মফুলের পাপড়ির মতো বসে আছে। এইভাবে তারা খুব আনন্দ করে বনভোজন করতে লাগলেন। কেচিত পুষ্পর্দলই কেচিত পল্লরয়ঙ্করৈ ফলই শিগবস্ত গভীর দৃশ বিশ্চ বহুজ কৃত ভাজনা। গোপালকদের মধ্যে কেউ ফুল, কেউ পাতা, কেউ পল্লব, কেউ অঙ্কুর, কেউ ফল, কেউ শিখা, কেউ গাছের বাকল, কেউ পাথরকে তাদের ভোজন পাত্র বলে কল্পনা করে তার উপরে তাদের খাবার রেখে দিয়েছিলেন। সর্বে মিথ্যে মিত দর্শায়ম বশাস ভজ্জরিচি পৃথক হসন্ত হাসায়ন্তশ্চ বভ্রুচ্ছ্রায়ং সহেশ্বরা। কৃষ্ণ সহ গোবালকেরা নিজ নিজ গৃহ থেকে নিয়ে আসা বিভিন্ন প্রকারের অন্ন ও ব্যঞ্জন তরকারি অর্থাৎ ভাত এবং তরকারি পৃথক পৃথক দর্শন করিয়ে পরস্পরকে তা আস্বাদন করছিলেন। একে অপরকে দেখাচ্ছে আর খাচ্ছে, আর তারা হাসাহাসি করছে।
এর থেকে ভোজন ও একটু তুলে খাচ্ছে, ওর থেকে আরেকটু তুলে নিয়ে খাচ্ছে, এইভাবে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। বিভ্রুত বেণু জটরা পাটয় শৃঙ্গ বেত্রে চ কক্ষে বামে পানৌ মস্ত্রিনা কাবলং তৎফলানুঙ্গোলিশ তিষ্ঠনমত্যে সপরিসুরিদ হাসয়ন নর্ভবিষৌ স্বর্গে লোকে মিশতি বুভুজে যজ্ঞভোগ বালকেরি। শ্রীকৃষ্ণ যজ্ঞভোগ অর্থাৎ তিনি কেবল যজ্ঞের নৈবেদ্যই ভোজন করেন, কিন্তু তার বাল্যলীলা প্রদর্শন করার জন্য তিনি তার উদর বস্ত্রের মধ্যে ডান দিকে বংশী, বাম দিকে শৃঙ্গ, হাতে দধি মিশ্রিত অন্নগ্রাস এবং আঙুলের মধ্যে উপযুক্ত ফলের টুকরো ধারণ করে পদ্মের কর্ণিকার মতো অবস্থিত হয়ে তার সখাদের দিকে তাকিয়ে তাদের সঙ্গে পরিহাসপূর্বক তাদের আনন্দ উৎপাদন করে ভোজন করছিলেন। তখন স্বর্গের আদিবাসীরা যজ্ঞভোগ ভগবানকে তার সখাদের সঙ্গে এইরকম বনভোজন করতে দেখে আশ্চর্য হয়ে গেছিল যে ভগবান এখন এই সকল গোবালকদের সঙ্গে কি করছে, যে যজ্ঞভোগ অন্ন ছাড়া খায় না, সে আজকে সে বালকদের উচ্ছিষ্ট খাবার, তাদের খাওয়া খাবার তিনি খাচ্ছেন। ভারত বৎসপেশু ভুঞ্জানশ্চুতাত্মসু বৎসস্ত বর্ণরি দুর্বং বিভূষ স্ত্রীন লভিতা। হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণগত প্রাণ গোবালকরা যখন এইভাবে বনভোজন করছিলেন, তখন গোবৎসগণ সবুজ ঘাসের লোভে দূরে বনের মধ্যে প্রবেশ করেছিল। এইভাবে যখন গোবৎসরা কৃষ্ণকে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, তখন গরুগুলো আরো বেশি সবুজ ঘাস খেতে খেতে বনের গভীরে চলে গেল। তান দৃষ্টা ভয় সন্ত্রস্তানুচে কৃষ্ণস্য ভীবয়ম মিত্রান্নশল্লা বীরমতাহন্ন সেবৎস কানয়ম। শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার সখা গোপালকেরা ভীত হয়েছেন, তখন স্বয়ং ভয়ের ভয়ঙ্কর নিয়ন্তা তাদের ভয় দূর করার জন্য বলেছিলেন, হে সখাগণ, তোমরা তোমাদের ভোজন আনন্দে নিবৃত্ত করো, আমি গিয়ে তোমাদের গোবৎসদের এখন ফিরিয়ে আনছি। অর্থাৎ খেতে খেতে যখন তাদের জ্ঞান ফিরল যে তাদের গরুগুলো এখানে নেই, তখন সেই ভয়ঙ্কর ভীত হয়েছিল, তখন সেই ভীতের অর্থাৎ ভয়ঙ্কর ভীতের হে স্বয়ং ভগবান নিয়ন্তা, তিনি তখন সেই ভয় দূর করার জন্য তিনি বললেন, তোমরা এখানে বসে ভোজন করো, আমি গিয়ে তোমাদের গরুগুলো ফিরিয়ে আনছি। অর্থাৎ ভগবান এখানে সকলারই কর্তা, তাই সকলেরই কর্তব্য যে নির্ভীকতার উৎস সহকারে ভগবানকে ডাকা, ভগবানের চরণে থাকা। সংসারের মধ্যে থাকি না কেন, ভগবানের চরণে যদি থাকি, যতই অভাব আসুক না কেন, যতই দুর্গতি আসুক না কেন, ভগবান তাকে ঠিক রক্ষা করেন। ভগবান কৃষ্ণ সপনি কাবল যজৌ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমরা তোমাদের ভোজনের আনন্দ থেকে বিরত যেন হইও না, আমি গিয়ে বৎসদের খুঁজে নিয়ে আসবো। তারপর দধি মিশ্রিত অন্ন আদি তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের প্রসন্ন বিধানের জন্য পর্বতে পর্বতে, কন্দরে, কুঞ্জে, সংকীর্ণ অর্থাৎ সরু জায়গায় সর্বত সখাদের গোবৎসদের অন্বেষণ করেছিলেন। অর্থাৎ সব জায়গায় তিনি পর্বতে পর্বতে, গ্রামে বিভিন্ন জায়গায় খুঁজলেন, গরুগুলো পেলেন না। অন্তজন্ম জনিস্তদন্তরাগত মায়ার্বকেশিত দৃষ্টমঞ্জমহিতমন্নদাপি তদত শনিত বৎসপান নিত্যানত্র পুরিদ্দাহন্ত বদতাৎ খেয় বস্তিত জাপুরা দৃষ্টাঘূষরমক্কনং প্রভব প্রাপ্ত পরং বিকিস্বয়ম। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা যিনি পূর্বে আকাশে অবস্থান পূর্বক পরম শক্তিমান শ্রীকৃষ্ণের অঘাসুর পথ তার ঊর্ধ্ব কার্য দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। এখন তিনি তার নিজের ঐশ্বর্য প্রকাশ করে একজন সাধারণ গোপালকের মধ্যে লীলাবিলাস বা লীলা পরায়ণ শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করতে চেয়েছিলেন। ব্রহ্মা নিজে দেখলেন যে একটা ছোট্ট বালক
অঘাসুরকে বধ করেছেন, তার যে কত শক্তি তিনি অনুভব করেছিলেন, কিন্তু তিনি যে তাঁর প্রভু কৃষ্ণ ভগবান নারায়ণ এই জগতে এসেছেন সেটা তার বিশ্বাস হচ্ছিল না। কেননা তিনি ভাবছিলেন আমার প্রভু যজ্ঞাবিশিষ্ট খাবার ছাড়া খায় না, যজ্ঞের খাবার খায়। আজ গো বালকদের উচ্ছিষ্ট খাবার কেউ খেয়ে দিচ্ছে, ভগবান খেয়ে নিচ্ছেন, তাই তিনি ভগবানকে ভগবান করে মেনে নিতে পারলেন না। তিনি ভাবলেন এটা আমার প্রভু হতে পারে না, এটা অন্য কেউ হতে পারে। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়লেন, কারণ অচিরেই তিনি দেখতে পাবেন যে শ্রীকৃষ্ণের কত শক্তি। তত বৎসান্ন দৃষ্ট তৈগুলানবি চ বৎসপান উভাপি বনে কৃষ্ণ বিচিকায় সমন্তত। তারপর শ্রীকৃষ্ণ গোবৎস দেখতে না পেয়ে নদীর তীরে ফিরে এসেছিল, কিন্তু সেখানেও তিনি গোবালকদেরও দেখতে পেলেন না। তখন তিনি সর্বোচ্চ গোবৎস গোবালকদের অন্বেষণ করতে লাগলেন, যেন তিনি বুঝতে পারেননি কি হয়েছে। ভগবান যখন গো বৎসদের খুঁজে পেল না, যখন এসে যে জায়গায় তারা যমুনা নদীর তীরে যেখানে বনভোজন করছিল সেখানে এসে তিনি দেখলেন গো বালকেরাও নেই। তখন তিনি চারিদিকে অন্বেষণ করছেন, যেন তিনি কিছু বুঝতে পারেননি কিভাবে এটা হলো। গো বালক কোথায় গেল আর গরুগুলোও বা কোথায় গেল। কপা দৃষ্টান্তর বিপিনে বৎসান পালাংশ্চ বিশ্ববীত সারবং বিধিকৃতং কৃষ্ণ সহসাব জগমহ। কৃষ্ণ যখন গোবৎস এবং তাদের রক্ষক গোপালকদের বনে কোথাও খুঁজে পেলেন না, তখন অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছিলেন সেটি ছিল ব্রহ্মার কার্য। তত কৃষ্ণ মুদং কর্তং তন্মথিরং চ বক্কস্য চ উভয়তীতমাত্মনং চক্রে বিশ্ব ক্রীড়ীশ্বর। তারপর ব্রহ্মা এবং গোবৎস গোপালকদের মাতাদের সন্তোষ উৎপাদনের জন্য সমগ্র জগতের স্রষ্টা শ্রীকৃষ্ণ নিজেকে গোবৎস এবং গোবালকে বিস্তার লাভ করেছিল। ভগবান নিজে আজ গরুও হয়েছে, গোবৎস গোবালকও হয়েছে, কারণ ব্রহ্মা সবগুলো নিয়ে লুকিয়ে রেখেছে। তাই তিনি সমস্ত বাড়িতে আজকের কৃষ্ণের বিভিন্ন কৃষ্ণ দেহ থেকে আর সমস্ত গোবালক তৈরি হয়েছে, গরুও তিনি তৈরি করেছেন। যাদব বৎস পাবত সংকল্প পুরছাবত করাঙ্গ্রাদিকং যাদব ষষ্ঠী বিশন বেনু কন্দরশী গজবদ বিভূষম্বরম যাবচ্ছিল গুণা ভীদাকৃতি বয় যাবদ বিহারী যাকং সর্বং বিষ্ণুময়ং গিরহঙ্গ বাদজ সর্বস্বরূপ ভবৌ। শ্রীকৃষ্ণ তার বাসুদেব রূপের দ্বারা নিজেকে অপহৃত গোপালক এবং গোবৎসদের সংখ্যা অনুযায়ী সুকোমল অঙ্গ হস্তপদ আদি পাঙ্গ ষষ্ঠী বিশাল বেনু শিক্ষ তাদের ভূষণ অলঙ্কার নাম বয়স রূপ কার্যকলাপ তাভাব অনুসারে নিজেকে যুগপথ বিস্তার করেছিলেন। প্রত্যেকটা শিশুর স্বভাব, প্রত্যেকটা শিশুর পোশাক, প্রত্যেকটা শিশুর বেনু, প্রতিটা শিশুর শিক্ষা যা কিছু ছিল, প্রত্যেকটা শিশু তিনি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তৈরি করলেন। তাদের কার্যকলাপ কি তাও তিনি তাদের তৈরি করে যার বাড়িতে তিনি ফিরে গেলেন। স্বয়মাত্মনগবৎসন প্রতিবর্ষায়ত বৎসভৈ ক্রীড়ান্নয়িত্ববিরাশ্চ সর্বত্র প্রবিশাদ ব্রজম। এইভাবে শ্রীকৃষ্ণ সেই সমস্ত গোবৎস এবং গোপালক রূপে অবিকল ভাবে নিজেকে বিস্তার করে প্রতীয়মান হয়েছিলেন এবং দিনের মতো তাদের সম্মুখ উপভোগ করতে তিনি পিতা নন্দ মহারাজের স্থানে ব্রজভূমিতে প্রবেশ করলেন। তদৎসানপং নিত্যা তদত্ত কষ্ট নিবেশ্য তত্ত তত্ত্ব ভববত রাজমস্তত্তরত্ত প্রবিষ্টবান। হে মহারাজ পরীক্ষিত, তখন শ্রীকৃষ্ণ নিজেকে বিভিন্ন গোবৎস এবং গোবালক রূপে বিভক্ত করে যথানির্দিষ্ট গোশালায় গোবৎস রূপে এবং বিভিন্ন গৃহে বিভিন্ন বালক রূপে প্রবেশ করলেন। তন্মতর বেনুরত্ত রোত্থিতা উত্থাপদোর্ভি পরিভ্রনির্ভরম স্নেহ স্মৃতস্তন্ন পয় সুধাশবত মাত্তা পরং ব্রহ্মসুতান পায়ন।
গোপালকের জননীগণ তাদের পুত্রদের বংশী এবং বিশালের ধ্বনি শ্রবণ করে তৎক্ষণাৎ তাদের গৃহস্থলী কার্য থেকে উত্থিত হয়ে তাদের পুত্রদের করে তুলে নিয়েছিলেন। যখন সবাই বাড়িতে ফিরে আসছে, মাসি বাজাচ্ছে, তখন প্রত্যেকটা মা তাদের সন্তানদের করে তুলে নিলেন। কিন্তু আজ ভগবান সবই সন্তান, প্রকৃতপক্ষে কৃষ্ণই সব কিছু। কিন্তু তখন গভীর প্রেমের স্নেহ ব্যক্ত করে আজ পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সমস্ত মায়েদের কাছে একাই আদর খাচ্ছে, একাই স্তন্যপান করছে এবং একাই অদ্ভুত সেই লীলা বিলাস তিনি দেখিয়েছিলেন বৃন্দাবনে। ততনি পর্ণর্তনমচ্চলেন লঙ্কার কটিলাকাশনাধিবি সংলালিত সচরতৈ প্রহর্ষয়ন সায়ং গত জাম যমনমথব। হে মহারাজ পরীক্ষিত, তারপর যে যে সময় যে যে লীলা সমাধান পূর্বক শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলায় ব্রজে প্রত্যাবর্তন করে প্রতিটি গোপালকের গৃহে প্রবেশ করে তিনি পূর্বের মতো একইভাবে আচরণ করেছিলেন। মায়ের তৈলমর্দন, স্নান, চন্দন আদি লেপন, অলঙ্কার, রক্ষা মন্ত্র প্রত্যেকটা মায়ের কাছ থেকে তিনি আদায় করেছিলেন। গা অবস্থত কষ্টমুপেত্ত সত্তরং হংকার গসই পরে ভীতঙ্গসন সকানো সকানো বৎস তারান পায়ন মোহরলি হস্ত সব দৌধ সংপায়। তারপর সমস্ত গাবিগণ গোশালায় উপনীত হয়ে উচ্চ হাম্বা হবে তাদের নিজ নিজ বৎসদের আহ্বান করতে। বৎসগণ তাদের কাছে এলে তাদের মায়েরা বারবার তাদের স্নেহ লেপন করতে এবং তাদের স্তন থেকে খরিত দুধ প্রচুর পরিমাণ তাদের পান করাতো। তারপর গাভীগুলো গোয়ালে এসে যেভাবে হাম্মা হাম্মা করে ডাকছে, গোপালকরা কাছে আসছে, গাভীগুলো দুধ বিতরণ করছে। মায়েরা মহা আনন্দে আজ সমস্ত বালককে, সমস্ত গাভীকে পেয়েছে। কিন্তু ভগবান আজ সমস্ত গোবালক, আজ ভগবান আজ সমস্ত গাভী। গো পিপিনাগে মাত্র তস্মিন্নাশি তস্নহর্ধি কাবিনা পুরবাদস্য বিহারস্তগত মায়া ভবিনা। পূর্বে শুরু থেকে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি মাতৃস্নেহ বর্তমান ছিল। বস্তুতপক্ষে কৃষ্ণের প্রতি তাদের স্নেহ তাদের নিজেদের পুত্রত্ব থেকে অধিক ছিল। এইভাবে তাদের স্নেহ প্রদর্শন কৃষ্ণ তাদের পুত্রদের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু এখন আর পার্থক্য রইল না। ব্রজবাসীরা সমস্ত মায়েরা কৃষ্ণকে কৃষ্ণকে সন্তান রূপে পেতে তাদের প্রত্যেকের ইচ্ছা ছিল। তাই আজকে সমস্ত মায়ের আশা পূর্ণ হলো, তারা কৃষ্ণকে পুত্র রূপে মাতৃদুধ পান করালেন। আর কৃষ্ণ সমস্ত ব্রজবাসীকে মা রূপে গ্রহণ করলেন। ব্রজ কাশ্যং সাতকেশু স্নেহা বল্লভতমম বহম শনৈর্নিশীম বভ্রীত যত কৃষ্ণ তা পূর্ববত। ব্রজবাসী গোপ ও গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি পূর্বেই তাদের নিজেদের পুত্রদের থেকে অধিক স্নেহ ছিল, কিন্তু এখন 1 বছর ধরে তাদের নিজেদের পুত্রদের প্রতি তাদের স্নেহ ক্রমশ বর্ধিত হয়েছিল। কারণ শ্রীকৃষ্ণ এখন তাদের পুত্র হয়েছেন, তাদের পুত্ররূপী কৃষ্ণের প্রতি তাদের স্নেহ অপরিমুক্ত বুদ্ধি লাভ করেছে। প্রতিদিন তাদের পুত্রদের প্রতি তার নবনব স্নেহের অনুপ্রেরণা লাভ করতেন, ঠিক যেভাবে তার শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন। আজকের এই যে 1 বৎসর কাল ব্রহ্মা সমস্ত গরু এবং বালকদের লুকিয়ে রেখেছে, আর এই 1 বৎসর কাল কৃষ্ণ প্রতিদিন তাদের সন্তান রূপ ধারণ করে মায়েদের কাছ থেকে সমস্ত ভালোবাসা আদায় করছে। ইত্থামাত্তাত্তনাত্মানাং বৎসপাল মিশন সপালায়ন বৎসপবর্ষং চিক্রীড় বনগষ্টায়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপালক এবং গোবৎস রূপে নিজেকে বিস্তার করে নিজেই নিজের পালন করেছিলেন। এইভাবে তিনি বৃন্দাবনী ও গোষ্ঠী 1 বছর ধরে লীলা বিলাস করেছিলেন। তাহলে এইভাবে 1 বছর ধরে গোয়াল ঘরে এবং মাতৃ করে তিনি লীলা বিলাস করেছিলেন। একদা চারায়ণ বৎসায়ন সারম বনমাবিশৎ পঞ্চশাসু ত্রিশামাসু হায়ানপুর নিম্বজ। এইভাবে বছর পূর্ণ হওয়ার 5-6 রাত্রি পূর্বে একদিন বলরাম সহ শ্রীকৃষ্ণের গোচর করতে করতে বনে প্রবেশ করলেন। তার এইভাবে বছর পূর্ণ হবে, 1 বছর হতে যায়, মাত্র আর 5-6 দিন বাকি আছে। একদিন কৃষ্ণ বলরাম হাঁটতে হাঁটতে
বনের মধ্যে প্রবেশ করেছেন। তত বিদুরাচ্চারত গাব বৎসানুপব্রজম গভর্তনাদ্রি শিরসি চরন্তে দদ্রি শস্ত্র স্ত্রী নম। তারপর গোবর্ধন পর্বতের উপরে তৃণভক্ষণ করতে করতে গাভীগণ সবুজ ঘাসের অন্বেষণে যখন নিচের দিকে তাকিয়েছিলেন, তখন তারা ব্রজের অনতি তীরে বিচরণশীল বৎসকে দেখতে পেয়েছিলেন। তারপর গোবর্ধন পর্বতের উপরে ঘাস খেতে খেতে গাভীগণ নিচের দিকে যখন তাকালো, অনতি তীরে বিচরণশীল সেই সকল গোবালকদের ভগবান দেখতে পেলেন। দৃষ্টাত্ত তত স্নেহবশ তত্রী তদা শাকপ্রচয়াত্ত পদুর্গমার্গ দীপত কপুত গ্রীব উদ্ধস্য পুচ্ছ হৃদাব্দুম কৃতৈরাট্রশ্রু প্রয়াজাবেন। গাভীগণ যখন গোবর্ধন পদের উপর থেকে তাদের বৎসকে দর্শন করেছিলেন, তখন বৎসদের প্রতি বর্ধিত স্নেহবশত তারা আত্মবিস্তৃত হয়েছিল এবং তাদের পালকদের অতিক্রম করে সেই পথ অত্যন্ত দুর্গম বলে পদযুগল একত্র করে হুঙ্কার করতে করতে তাদের বৎসদের প্রতি ধাবিত হয়েছিল। তাদের স্তন থেকে তখন দুধ খারিত হচ্ছিল, তাদের মস্তক ও পুচ্ছ উন্নত হয়েছিল এবং তাদের গ্রীবার সঙ্গে কুকুদ আন্দোলিত হচ্ছিল। এইভাবে তারা অতি বেগে তাদের বৎসকে দুধ পান করার জন্য ছুটে গেছিল। সাধারণ গোবৎস গাভীদের আলাদাভাবে চড়ানো হয়। বয়স্ক গোপেরা গাভীদের চারণ করেন এবং শিশুরা বৎসদের দেখাশোনা করে। কিন্তু এখন গোবর্ধন পর্বতের নিচে বৎসদের দেখা মাত্রই গাভীরা আত্মবিস্মৃত হয়েছিল এবং তারা ঊর্ধ্বপুচ্ছ হয়ে এবং তাদের সামনের পা পিছনের পা একত্র দ্রুত বেগে তাদের বৎসদের অভিমুখে ধাবিত হল। সামেত্ত গাবায়াদ বৎসন বৎসত্তায় পাপায়ন গিরাস্ত ইব চঙ্গ নিরীহস্ত সদৌষপায়া। গাভীরা যদিও পুনরায় সন্তান প্রসব করেছিল, তবুও পূর্ব বৎসদের প্রতি স্নেহাদি বক্ষসিত গোবর্ধন পর্বত থেকে ছুটে এসে তারা স্তন থেকে খালিত দুধ তাদের পান করেছিলেন এবং এইভাবে তাদের দেহ লেপন করিয়ে যেমন মনে হচ্ছিল যে তারা তাদের গিলে ফেলতে চাইছে। অর্থাৎ ব্রহ্মা যে গরুগুলো লুকিয়ে রেখেছিল, সেই গরুগুলো আজ গোবর্ধন পর্বত থেকে নিচে গোবৎসতে দেখতে পেয়ে তারা উপরে সামনে দুটো পা পিছনে দুটো পা এক করে ছুটে ছুটে এসে নিচে নেমে এলো সেই গোবৎসদের কাছে। গোবস্তদনায় সৌমলঙ্করচ্ছুর বানানো দুর্গাব্দ পৃচ্ছতায় গোবৎসয়র বদৃশ্য সুতনাও। গোপেরা গোবৎসদের কাছে যাওয়ার সময় গোপীদের প্রতি রোধ করতে অক্ষম হওয়ার ফলে লজ্জিত ক্রুদ্ধ হয়েছিল। তারা অতি কষ্ট সেই দুর্গম পথ অতিক্রম করে সেখানে পৌঁছে গোবৎসের সঙ্গে তাদের পুত্রদের দেখতে পেয়েছিল এবং গভীর স্নেহ বিবিত হয়ে পড়েছিল সেই গোবৎস এবং গরুরা বালকেরা। তদেখানত প্রেমরাপ্লুতশ যতানুরাগগতমন্নব হর্বকান উদ্ধচ্ছদ বিপরিহপ্পমূর্ধনি ঘৃণৈরাবাপু পরমং মুদন্তে। তখন গোপেরা তাদের পুত্রদের দর্শন করে বাৎসল্য প্রেমে আপ্লুত হয়েছিল। তাদের প্রতি আকর্ষণ অনুভব করায় তখন তাদের ক্রোধ সম্পূর্ণভাবে দূর হয়ে গেছিল এবং তারা তাদের পুত্রদের কোলে তুলে নিয়ে বাহুর দ্বারা আলিঙ্গন পূর্বক মস্তক অঘ্রাণ করে বড় আনন্দ লাভ করেছিলেন। তত প্রভয়াস গবস্ত কশ্লেষ দুর্বিতা কৃচ্ছাচ্ছ নৈরপদগতস্তনু শ্রী দত্ত শ্রব। বয়স্ক গোপীরা তাদের পুত্রদের আলিঙ্গন করে গভীর আনন্দে অনুভব করলো। অতি কষ্টে ক্রমশ আলিঙ্গন থেকে নিবৃত্ত হয়ে গোচরণে ফিরে গেছিল, কিন্তু তাদের পুত্রদের কথা স্মরণ করে তাদের নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। ব্রজস্য রাম প্রেমৈ বর্জক্ষিত কণ্ঠমনুমুখম মুক্ত স্তনেশ্ববত্ত পুত্র বিচিন্তায়। বয়স অধিক্যের ফলে স্তন্যপান থেকে বিবর বৎসদের প্রতি গাভীদের এই প্রকার নিরন্তর স্নেহাধিক্য দর্শন করে বলরাম তার কারণ জানতে পেরে এইভাবে চিন্তা করতে লাগলেন। এইভাবে যে ভগবানকে দেখতে পেয়ে ওপর থেকে অনেক গরু ছুটে এলো, তারা দুধ পান করালো, এই যে ঘটনা বলরাম কৃষ্ণকে জিজ্ঞেস করলো যে আমি এই ব্যাপারটা কিছুতে বুঝতে পারছি না, কৃষ্ণ তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো। কি পতদ্গতামি বাসুদেব অখিলাত্মানি ব্রজস্য শান্তনস্তবেকস্য পূর্ব প্রেম বর্ধতে। কি আশ্চর্য বিষয়! এই সমস্ত গো বালক গোবৎসের প্রতি সমস্ত ব্রজবাসীদের, এমনকি আমরা অনুরাগ বর্ধিত, ঠিক যেমন সমস্ত জীবের পরমাত্মা শ্রীকৃষ্ণের প্রতি আমাদের প্রেম বর্ধিত হয়। অর্থাৎ আজকের বলরাম ভগবানকে জিজ্ঞেস করছে যে এই সকল গো বালক আর এই সকল যে ব্রজবাসী,
এই যে গরু এবং বালক যে দেখছি, এরা তো তোমার মতো ভগবানের মতো যেন একটা এদের মধ্যে একটা অনুরাগ বর্তিত হয়েছে। এই ব্যাপারটা আমি কিছুতে বুঝতে পারছি না, তুমি আমাকে বলো। কে বাকুত আয়াত্তদৈব নাচ্চাত সারি প্রায় মায়াস্তমে ভর্তুর্নামমেহবিমোহিনী। বলরাম বিস্মিত হয়েছিল। তিনি মনে করেছিলেন প্রেমেরই অসাধারণ প্রদর্শন ছিল অলৌকিক। তিনি ভেবেছিলেন তা কি দৈবী বা মানবী, তাহলে এই অদ্ভুত পরিবর্তন সম্ভব হলে করে গেল। তিনি মনে করেছিলেন এই মায়া কি রাক্ষসী মায়া, কিন্তু রাক্ষসী মায়া আমাকে প্রভাবিত করবে কি করে, তা তো কখনই সম্ভব নয়। তাহলে তার নিশ্চয়ই শ্রীকৃষ্ণের মায়া। এইভাবে তিনি স্থির করছিলেন যে সেই অলৌকিক পরিবর্তন অবশ্যই শ্রীকৃষ্ণেরই দ্বারা সম্পাদিত হয়েছে, যাকে বলরাম তার অরাধ্য ভগবান বলে মনে করেন। তিনি বিচার করেছিলেন এটি নিশ্চয়ই শ্রীকৃষ্ণেরই দ্বারা আয়োজিত হয়েছে এবং তাই ওই অলৌকিক শক্তি আমি প্রভাবিত করতে পারিনি। এইভাবে বলরাম বুঝতে পেরেছিলেন যে সেই সমস্ত বালক ও বাৎসরা অন্য কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণই। ইতি সঞ্চিন্ত দাসার্থ বৎসান সবয়সানপি সর্বনাচষ্টবৈকুণ্ঠং চক্ষুষবাহুনেন স। এইভাবে চিন্তা করে বলরাম জ্ঞানচক্ষু দ্বারা দেখতে পেলেন যে সমস্ত গবৎস ওই সমস্ত গরুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। নৈতে সুরেশালী শয়ন চৈতে তামেব ভাসিস বিতাশ্রয় হপি সর্বং পৃথক্তং নিগারমাত কথং বদিতুক্তেন বৃত্ত প্রভু গান বলয়ৈবত। শ্রী বলদেব বলেছিলেন, হে পরমেশ্বর, আমি পূর্বে মনে করেছিলাম যে এই সমস্ত বালকেরা শ্রেষ্ঠ দেবতা এবং এই সমস্ত গোবাৎসরা নারদ আদি মহর্ষি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি প্রকৃতপক্ষে আমার এই ধারণা সত্য নয়। সমস্ত গাভী গো বালক তোমার এই অংশ, এক এবং অভিন্ন। এই বিশেষ বিশ্লেষণ করে সমস্ত কথা তুমি আমার কাছে সংক্ষেপে প্রকাশ করো। কেন তুমি একা এত বালক হয়েছ, এত গরুও পরিণত হয়েছে, এর বৃত্তান্ত তুমি আমাকে খুলে বলো। তাবদেত্তম ভূরাত্ম মানন ত্রোট্টা নিহাস পুরবাদাং ক্রান্তং দদৃশ সকলং হরিমা। ব্রহ্মা যখন এক ত্রুটি মাত্র কাল পরে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে যদিও মানুষেরা গণনা অনুসারে 1 বছর অতীত হয়েছে, তবু ভগবান শ্রীকৃষ্ণ ঠিক পূর্বের মতো তার অংশরূপী বালক ও গোবৎসদের সঙ্গে খেলা করছে। তাহলে ঠিক 1 বছর পরে ব্রহ্মা যখন ফিরে এলেন, অর্থাৎ গরু এবং বালকদের লুকিয়ে রেখে চলে গেছিলেন, 1 বছর পরে যখন তিনি ফিরে এলেন, দেখলেন যা অবস্থা গোকুল বাল সাবৎস সর্বৈবাহি মায়া শয় শয়নামি পুনরুত্থিতা। ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, গোকুলে যত বালক গোবৎস ছিল আমি তাদের তো আমার মায়া বশে শায়িত করে রেখেছি, তারা আজ পর্যন্ত জেগে ওঠেনি। সমসংখ্যক বালক গোবৎস 1 বছর ধরে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে, তবু তারা আমার মায়া মোহিত বালকের থেকে ভিন্ন। তারা কারা, তারা এলো কোথা থেকে? এইভাবে ব্রহ্মা দীর্ঘকাল ধরে চিন্তা করে ভিন্নভাবে বর্তমান 2 দল বালকের পার্থক্য নিরূপণ করতে পারলেন না। তিনি জানতে চেষ্টা করেছিলেন কারা আসল এবং কারা নকল, কিন্তু তিনি তা বুঝতে পারলেন না। ভগবান যে বালক তৈরি করেছেন সেটা আসল না আমি যেটা লুকিয়ে রেখেছি সেটা আসল, এই নিয়ে ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন। এব সন্মহায়ন বিষ্ণং বিবাহাং বিশ্বমোহনম সএব মায়া জহবি সমেশ বিমোহিত। এইভাবে ব্রহ্মা যখন সর্বগ্রাসী মহামুক্ত অথচ বিশ্বের মহাজনক ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করতে চেষ্টা করেছিল, তখন ব্রহ্মা স্বয়ং তার নিজের এই মায়ার দ্বারা মোহিত হয়েছিল। যত চেষ্টা করছে ব্রহ্মা, তত তিনি মায়ার জালে জড়িয়ে পড়ছেন। তাম্মং তামাবন্নাই হারং খাদ্যে তার চিরা বাহনী মহিত তারামাইশ্বর নিয়ন্তান নিমোচিত। হিমজনিত অন্ধকার যেমন তামসী রাত্রির অন্ধকার বিনাশ করতে পারে না এবং দিনের বেলা জোনাকির আলো যেমন কোনো মূল্যই থাকে না, তেমনি মহাপুরুষের প্রতি প্রযুক্ত নিকৃষ্ট ব্যক্তির মা কিছুই করতে পারে না। পক্ষান্তরে সেই নিকৃষ্ট ব্যক্তি সমর্থ কেবল নষ্ট হয়। হিমজনিত অন্ধকার, সূর্য উঠলে যে অন্ধকার থাকবে না, প্রচন্ড অন্ধকার রাত্রে জোনাকি কিছুই করতে পারে না, তেমনি
মহাপুরুষের প্রতি প্রযুক্ত ব্যক্তির সামান্য কিছু মায়া পক্ষান্তরে কিছুই হয় না। পক্ষান্তরে তিনি নিজেই সেই নিকৃষ্ট মায়া দ্বারা আবদ্ধ হয়ে পড়েন। তাবৎ সর্বে বৎসবালা পশ্যত্যজস্য তৎক্ষণাং ভাদ্রেশন্ত ঘনশ্যামপীত পৌষায় বাসস। ব্রহ্মা যখন এইভাবে দেখেছিলেন, তখন তার সম্মুখে সমস্ত গোবৎস এবং গোবালকেরা জলধার সম্য বিগ্রহ পীতবর্ণ রেশমের বস্ত্র পরিহিত রূপে দৃষ্ট হলেন। ব্রহ্মা যখন এইভাবে দেখছিলেন, তখন তার সম্মুখেই সমস্ত গোবালকেরা এসে পীতবর্ণ পোশাক পরে উপস্থিত হলো। চতুর্ভুজা শঙ্খ চক্র গদার জীব পানায় কিরীটিন কুণ্ডলিন হরিপ বনমালিন শ্রীবৎসঙ্গদ রত্তা কম্বু কঙ্কনমায় নপুরৈ কর্কটৈ ভ্রভাতা কটি সূত্রাঙ্গুলি অকৈ। তারা সকলেই চতুর্ভুজ, তাদের চার হাত, শঙ্খ চক্র গদা পদ্ম, তাদের মাথায় মুকুট, কানে কুণ্ডল, বক্ষস্থলে হার ও পরদেশে বনফুলের মালা। ব্রহ্মার সামনে এসে যতগুলো বালক দাঁড়ালো, প্রত্যেকেই চার হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, মুকুট, মাথায় মুকুট, কানে সবাই কৃষ্ণ। তাদের দক্ষিণে বক্রের উদরী বাক্সি বৎস চিহ্ন, বাহুতে অঙ্গদ তীরাকাঙ্কিত, কম্বু কণ্ঠে কৌস্তব মণি, হাতে কঙ্কন, তাদের পায়ে পাদ, বলায় এবং কটিতে পবিত্র। সেইভাবে তারা শোভা পাচ্ছিলেন। অম্ভ্রীমস্তাকমাপূর্ণস্থলশীনা বাদামি কমলয় সর্বগাত্রেষু পরিপূর্ণ দর্পিতৈ। শ্রবণ কীর্তন আদি পরম পবিত্র কার্যকলাপের মাধ্যমে ভগবান আরাধনায় রত ভক্তদের দ্বারা নিবেদিত সুকমল নবীন তুলসী পত্রের মালার তাদের পা থেকে মাথা পর্যন্ত দেহের 3 অঙ্গুলি পূর্ণভাবে সজ্জিত ছিল। অর্থাৎ ভগবানের ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণভাবে সজ্জিত ছিল এবং প্রতিটি ব্যক্তি এখানে ভগবান, সেটা ব্রহ্মাকে দেখালেন। চন্দ্র কি সাদৈশ্বরৈ সারুণাপাঙ্গ বিক্ষতৈ সাকর্তনমিব রজ শান্তাবং সৃষ্ট পালক। সেই বিষ্ণু মূর্তিগণ জ্যোৎস্নার মতো নির্মল হাসির দ্বারা, অরুণবর্ণ নেত্রে দৃষ্টিপাতের দ্বারা যেন সত্য রজগুণের মাধ্যমে তাদের ভক্তদের বাসনা সৃষ্টি করছিলেন এবং পালন করছিলেন। প্রতিটি কৃষ্ণ হাসির দ্বারা সমস্ত ভক্তদের আশা যেন পূরণ করে দিচ্ছিলেন। আত্মা স্তম্ভ পর্যয়ন্ত মূর্তি মধবিশ্চরাচরৈ নিত্য গীতাদ্বনে কারৈ পৃথক পৃথক উপাসিতা। চতুর্মুখ ব্রহ্মা থেকে নগণ্য জীব পর্যন্ত স্থাবর জঙ্গম সকলেই মূর্তিমান হয়ে নিত্য গীত প্রভৃতি বিবিধ উপাচারে তাদের ক্ষমতা অনুসারে পৃথক পৃথক সেই সমস্ত বিষ্ণু মূর্তিদের আরাধনা করছিলেন। আর ব্রহ্মা কি দেখলেন? চতুর্মুখ ব্রহ্মা থেকে শুরু করে এই পৃথিবীর সমস্ত মূর্তিমান হয়ে ভগবানের চরণে পড়ে আছে, এটাও তিনি দেখতে পেলেন। অনিমাতয়ের মহিমভিরজাদ্য ভিধি বিভূতিভি চতুর্বিংশভিস্ততৈ পরিতা মহাদাদবি। সেই সমস্ত বিষ্ণু মূর্তি অনিমা, আদি, সিদ্ধ, আজা প্রভৃতি শক্তি, মহত্ব প্রভৃতি 24 তাদের দ্বারা পরিবেষ্টিত হচ্ছে। কালম্ব ভাব সকর্ম লগ্নাধিবি সমিদিষ্ট মহির মূর্তি মদ্ভীর উপাসিতা। তখন ব্রহ্মা দেখলেন কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম, গুণ প্রভৃতি সর্বভাবে তাদের স্বতন্ত্র হারিয়ে ভগবান শক্তির আধার মূর্তিমান তাঁর সামনে দাঁড়িয়ে আছেন। সত্য জ্ঞান অন্তনন্ত ত্রৈকার সমূর্তয় অস্পৃষ্ট ভুরি মহাত্মনাত্মা অতি হ্যাপনি সদৃশ্য সম। সেই সমস্ত বিষ্ণুমূর্তি সত্য জ্ঞান অনন্ত আনন্দময় এবং তারা কালের প্রভাবে অতি উপনিষদ অধ্যয়নরত জ্ঞানীরা তাদের মহাত্মা স্পর্শ পর্যন্ত করতে পারে না। এবং সক্রিয় তদর্শ পর ব্রহ্মাত্মনঃ কিরান যস্য বাস সর্বমিদং বিভাবি সচরাচরম। এইভাবে ব্রহ্মা পরব্রহ্মকে দর্শন করলেন, যার শক্তি দ্বারা চরাচর সমগ্র বিশ্ব প্রকাশিত। তিনি তখন সমস্ত গোবৎস গোবালকদের ভগবানের বিস্তার রূপে দর্শন করেছিলেন। আর এইভাবে ব্রহ্মা সেই তাঁর সৃষ্টি পরব্রহ্মকে তিনি দেখলেন এবং সমগ্র বিশ্বে তাকে দেখালো এবং সমস্ত গোবালক এবং সমস্ত গরুগুলোই ছিল স্বয়ং ভগবান, তিনি তাকে দেখিয়ে দিলেন। ততয় হতি কুত কবৃত্তস্তিতমৈতকাদশেন্দ্রিয় তদ্ধাম্না ভূদ যস্তংশী পূর্বস্তিব পত্রিকা। তারপর সেই সমস্ত বিষ্ণুমূর্তি জ্যোতির্ভাবে ব্রহ্মার 11 ইন্দ্রিয় বিষয় আরোপিত হলো।
তিনি তখন বহু লোকের পূজনীয় প্রমোদদেব সম্মুখে শিশুর খেলায় পুতুলের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন। অর্থাৎ আজ ব্রহ্মা একটা পুতুলের রূপ ধারণ করে ভগবানের সামনে নির্মমভাবে দাঁড়িয়ে রইলেন। পরম ভব্য তর্কের অবসরে তিনি স্বয়ং প্রকাশ আনন্দমান হয়ে ভগবানের পদতলে দাঁড়িয়ে আছেন। তদত্রাদা পশুবংশী চরদত্ত ব্রহ্মাদায়ং পরমানন্ত ভগবদম বৎসায়ন সুখীনা পুরী পরিত বিচম্পদেকং সবানি কাবলং। তারপর ব্রহ্মা দেখলেন যে অদ্বিতীয় পূর্ণ জ্ঞানময় অসীম পরমেশ্বর গোপ বংশে একটি শিশুর ভূমিকা অবলম্বন করে একাকী তার হাতে অন্য গ্রাস ধারণ করে ঠিক পূর্বের মতো সর্বত্র গোবৎস এবং তার শাখা গোপালকদের আম্বাসন করছেন। দৃষ্টা তরণং নিজ ধরণত্তীর্থ পৃত্তা বাপু কনক দণ্ডি বিবাত স্পৃষ্ট চতুর্মুকুট বীরং গৃহ জগৎ নত্তমুদ্র স্তুৎ জলায়ু কতব। দর্শন করে ব্রহ্মা দূত তার হংস বায়ন থেকে নেমে এসে স্বর্ণদণ্ডের মতো ভূমিতে পতিত হয়ে তার মস্তকে 4টি মুকুটের অগ্রভাগে তারা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করে শ্রীকৃষ্ণের প্রণতি নিবেদন করে তিনি তার আনন্দ অশ্রু জলে তার শ্রী পাদপদ্ম অভিষেক করছেন। হাঁস থেকে ব্রহ্মা বাহন হচ্ছে হাঁস, তিনি হাঁস থেকে নেমে এলেন। তার 4টি মুকুটের মধ্যে একটি মুকুট গোবিন্দের চরণে ঠেকিয়ে চোখের জল দিয়ে আজ গোবিন্দের পদ ধৌত করছে। দীর্ঘকাল বারবার শ্রীকৃষ্ণের পাদপদ্মে পতিত হয়ে উঠে দাঁড়াচ্ছে, আবার ব্রহ্মার পায়ে পড়ছে। এইভাবে তিনি অনর্গল কাঁদছেন আর গোবিন্দের চরণে বারবার পড়ছেন। শনৈ রথত্তায় বিবৃজ্জলোচনে মুকন্দ মুদিক্ষা বিনম্র কন্ধর কৃতাঞ্জলি প্রশ্রয়মন সমাহিত সবে পথুর্গদগলৈলতিলয়া। তখন ধীরে ধীরে উঠে তার চোখ দুটি মুছে ব্রহ্মা মুকুন্দকে দর্শন করেছিলেন। তারপর অবনত মস্তকে একাগ্রচিতে কম্পিত কলেবরে গদগদ স্বরে এবং অত্যন্ত বিনীতভাবে ব্রহ্মা তখন ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন। তাই ভগবান এই ব্রহ্মা আজ ভগবানের চরণ ছেড়ে উঠে দাঁড়িয়েছে আর হাত জোড়ো করে বন্দনা করছে। ভগবানের যে একাগ্র চিত্তে এবং মনের মধ্যে ভগবানকে রেখে, অন্তরের মধ্যে ভগবানকে রেখে তিনি ভগবানকে আরাধনা করছে। অত্যন্ত আনন্দিত হওয়ার ফলে ব্রহ্মার চোখে জল এসেছে। কেন আনন্দ হয়েছে? না, তিনি শ্রীকৃষ্ণের পাদপদ্ম ধৌত করতে পেরেছেন। তিনি বারবার ভূপতিত হয়ে গোবিন্দের চরণ ধরেছেন। দীর্ঘকাল এইভাবে বারবার গোবিন্দের চরণ ধরায় তার সমস্ত শরীরের গ্লানি কেটে গেছে এবং আজ যেন তিনি স্বয়ং চোখের সামনে ভগবানকে দেখতে পেয়েছেন। তাই ভগবান তার সম্মুখে দর্শন করে ব্রহ্ম অত্যন্ত মুগ্ধ শ্রদ্ধা সহকারে একাগ্র চিত্তে আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের শ্রদ্ধা করছেন। এতে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে ব্রহ্মাকৃতি গোবালক ও গোবৎস হরণ নামক 13 অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ। সমস্ত সনাতন ভাইদের বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন। ভাগবত শ্রবণ করলে মোক্ষপ্রাপ্ত হয়ে যায়। ভাগবতে একমাত্রই কৃষ্ণ লীলা, ভাগবত শ্রবণ করলে কৃষ্ণ কথা শ্রবণ, ভাগবত স্পর্শ করলে কৃষ্ণ শ্রবণ, ভাগবতে হচ্ছে কথামৃত কৃষ্ণ। হরে কৃষ্ণ।